একটা সময় আমরা তেল কিনতে গিয়ে অনেক কিছু ভাবতাম, অনেকের কাছে জিজ্ঞাসা করতাম যে ভাই কোন পাম্পের তেল ইউজ করেন, ওই পাম্পের তেল কেমন, বা সব থেকে ভালো কোন পাম্পের তেল দেয়, কোন পাম্পের তেল অ্যাকুরেট, ভেজাল কম মিশায়, এগুলো অনেক কিছু আমরা যাচাই বাছাই করতাম। কিন্তু বর্তমান সময়ে এসে এখন যাচাই বাছাই তো দূরে থাক, মানে আপনার যে যেমনে পারতেছে সে তেমনে তেল নিয়ে ইউজ করতেছে, মানে কোনো দেখাশোনার এখন দরকারই নেই, মানে তেল এখন পাওয়া যাচ্ছে না, তো মানে যেখানে যে যেমনে পাচ্ছে এখন কিন্তু মানুষ সেইখান থেকে সেইভাবে সংগ্রহ করতেছে। আগে যেমন সবাই খুঁজতো, যেমন আমি নিজেও খুঁজতাম, আমি একটা পাম্প থেকে সবসময় তেল ভরতাম, ঠিক আছে। এখন যাওয়ার পথে মোটামুটি যতগুলো পাম্প আছে সবগুলো খুঁজতে থাকি কবে কোথায় তেল দিচ্ছে, যদি দেখি কোথাও তেল দিচ্ছে দাঁড়ায় পড়ি সিরিয়ালে, ঠিক আছে। তো বিষয়টা এখন সবার ক্ষেত্রেই সেম হয়ে গেছে, বুঝছেন। তা আসলে বিষয়টা হচ্ছে যখনই তেলের অভাব আসলো তখন কিন্তু মানুষের মনে করেন চিন্তা ভাবনা, আচার ব্যবহার সব বদলায় গেল, ঠিক আছে। তো এরকমই সব ক্ষেত্রে এরকম মানুষের ব্যক্তিগত জীবনটাও একদম সেম। যখন কোনো কিছুর অভাব চলে আসে তখন মানুষ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যায়। তেলের ক্ষেত্রেও যেমন দেখতেছেন একদম সেম। একটা সময় তেল নিয়ে মানুষের কত চিন্তা ভাবনা, এই পাম্পের তেল ঢুকাইলে বাইকের সমস্যা হবে, এই পাম্পের তেল কম দেয়, এই পাম্পে এই দেয়, এই পাম্পে সেই দেয়, কত চিন্তা ভাবনা করতাম আমরা। এখন আর কোনো চিন্তা ভাবনা নাই। এখন একটাই টার্গেট, যদি কোনোভাবে তেল নিতে পারি বাইক চলে ব্যাস। শুধু বাইকের ক্ষেত্রে না, অন্যান্য পরিবহন বলেন, অন্যান্য প্রাইভেট কার বলেন, সবার ক্ষেত্রে সেম। এখন আর কেউ দেখতেছে না কে কতটুকু চুরি করতেছে মিটারে, কে কতটুকু ভেজাল মিশাইতেছে, কে কেমন তেল দিচ্ছে, এগুলো কেউ দেখে না।